Hello everyone, get back once again. So today we are going to learn about new lesson, which is based on past perfect continuous tense. So yesterday, since we learned past perfect tense, so this is the next tense, which is past perfect continuous tense. So before going into that, this is my channel name, English with Yhan Robin. So if you don't do subscribe yet, so please do it and stay tuned with me so that you can get my upcoming videos which I'm supposed to make on different topics. So inshallah, I think definitely it will help you if you like keep watching my videos. So inshallah, you will be fluent after watching my videos if you practice at home. So that's all. So this is my channel name, and let's move on the topic, today's topic. So time and tense class 4 past perfect continuous tense. So মূলত কোথায় আমরা past perfect continuous tense use করব? Now we are going to see the uses of past perfect continuous tense, where we can use past perfect continuous tense. So past perfect continuous tense মূলত অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে মূলত past perfect continuous tense-টা ইউজ হয়। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল। আচ্ছা, দ্যাটস গুড। সেই ক্ষেত্রে past perfect continuous tense হয়। অথবা অন্য একটা সিচুয়েশন দেখেন এই পরের, বা অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং অন্য কাজটা যেটা রিমেইনিং টাস্ক সেটা হবে কি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। সো এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক। লাইক দুটা কাজ হবে, দুটা কাজের মধ্যে যে কাজটা আগ থেকেই চলমান ছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা পাস্ট পারফেক্ট টেন্সে তো এইভাবে পড়েছিলাম যে দুইটা কাজ যদি অতীতকালে হয়ে থাকে তখন যে কাজটা আগে হবে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো তখন সেই ক্ষেত্রে ওই কাজটা হচ্ছে আপনার মানে সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে কাজটা চলমান ছিল, যে দুইটা কাজ থাকবে, একটা কাজ আগ থেকেই চলছিল তখনও শেষ হয় নাই। আর এই পাস্ট পারফেক্ট হচ্ছে আপনার দুইটা কাজ থাকবে, দুইটা কাজই শেষ। যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে দুইটা কাজই শেষ, ডাক্তারও আসলো রোগীও মারা গেল। এখন আমি যদি এরকম বলি যে সেই বই পড়তেছিল যখন আমি গেলাম, তাহলে সেই বই পড়তেছিল, তাহলে এই কাজটা কিন্তু চলমান ছিল, যে সে আগ থেকেই পড়ছিল, এখন ইভেন আমি যাওয়ার পরও সে স্টপ করে নাই, সেই বই পড়তেছিল যখন আমি গেলাম। আচ্ছা, আমরা উদাহরণে হচ্ছে এটা ক্লিয়ার করব। সো দিস ইজ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So now we are going to see the structure. So subject বসবে, had been বসবে, ভার্বের সাথে ing বসবে, তারপর দেন object বসবে। So you have to memorize this structure. So আরেকটা নোট হচ্ছে কি, নোট দেখেন সকল সাবজেক্টের সাথে কি বসবে বলুন তো, had been বসবে। এই ক্ষেত্রে যদি আমাদের একটাই অক্সিলারি ভার্ব had been, সেই ক্ষেত্রে had beenটা মূলত আপনার সকল সাবজেক্টের ক্ষেত্রে বসবে। এই ক্ষেত্রে আপনার সিঙ্গুলার সরি ফর দ্য ইন্টারাপশন, সিঙ্গুলার বা প্লুরাল কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি উইদাউট এনি হেজিটেশনস আপনি হ্যাড বিনটা সকল সাবজেক্টের ক্ষেত্রে বসাই দিতে পারবেন যদি আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করেন। ওকে, সো কিছু ল্যান্ডমার্ক আছে, দেয়ার আর সাম ল্যান্ডমার্কস। বৈশিষ্ট্য, ল্যান্ডমার্কস মিন্স বৈশিষ্ট্য, কিভাবে আপনি বাক্যটা ধরতে পারবেন। কিছু ওয়ার্ড আছে যেমন এই সেন্স, ফ্রম, ফর, ওয়েন, এই চারটা ওয়ার্ড, এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে। আপনার লাইক এগুলা হচ্ছে ইয়ার মতো, ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এটা দেখিয়েছিলাম। সো এই ওই সেম উদাহরণগুলোর মতোই এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও সেন্স, ফ্রম, ফর এন্ড ওয়েন থাকতে পারে। ওকে, সো লেটস মুভ অন দ্য এক্সাম্পলস। সো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন সেই পড়তে ছিল। এখন এই ক্ষেত্রে আপনি আমাকে কোশ্চেন ক্যান বি রেজড যে ভাইয়া আপনার যদি বলেছিলেন যে সেই পড়তে ছিল, এটা হচ্ছে আমরা হি ওয়াজ রিডিং এটাও বলতে পারি। আচ্ছা হ্যাঁ, দ্যাটস গুড, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনি এটা বলতে পারেন, বাট যখনই আপনি সাপোজ এখানে আমি লিখতেছি যে হি ওয়াজ রিডিং, আচ্ছা এটা আপনি বলতে পারেন হি ওয়াজ রিডিং। আচ্ছা, এটা যখন আপনি বলবেন তখন এই আনডাউটেডলি এই বাক্যটা হচ্ছে আপনার ওই অ্যাকশনের জন্য তখনই শেষ, এটা চলমান ছিল না, মানে চলমান ছিল বাট কিছু সময়ের জন্য চলমান ছিল না।
যখন আপনি এটা ইউজ করবেন যে হি হ্যাড বিন রিডিং, দ্যাটস মিন এই কাজটা কিছুক্ষণ যাবত চলমান ছিল, যে সেই 2 ঘন্টা ধরে পড়তেছে। যেমন হি হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত পড়তেছে। তাহলে অতীতকালে যে কাজটা কি ছিল, চলমান ছিল। কোনো একটা কাজ যদি চলমান থাকে, শেষ হয় নাই, তখন সেই কাজটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, পরের এক্সাম্পলটা আমরা দেখি। আর এই ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে কাজটা শুধু চলমান ছিল, কিন্তু কতক্ষণ যাবত চলছিল সেটা আমরা ডোন্ট নো, আমরা জানি না। যেমন তারা খেলতেছিল, তারা পড়তেছিল, তারা লিখতেছিল, দিজ আর দ্য লাইক পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাট ওই অ্যাকশনটা কতক্ষণ যাবত ছিল, কতটুকু বা কতক্ষণ সময় ধরে চলছে, সেই জিনিসটা আমরা জানি না। যখনই আমরা সেই জিনিসটা জানবো, তখনই সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো লাইক পরের এক্সাম্পলটা দেখলে আই থিঙ্ক ইউ উইল বি ক্লিয়ার আউট। সো ওকে, তারা 2 ঘন্টা ধরে পড়তেছিল, তারা 2 ঘন্টা ধরে পড়তেছিল। এটা দেখেন, এই যে এখানে টাইমটা দিয়ে দিছি, কয় ঘন্টা ধরে বলেন তো, 2 ঘন্টা ধরে। তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে? না, এটা ডেফিনেটলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, যেহেতু এখানে টাইমের একটা ফ্রেম দেওয়া আছে। তাইলে দেখেন, তারা তারা ইংলিশ কি বলেন তো, দে, আর পড়তে ছিল। তাহলে এটা অনায়াসে কি বলতো, 2 ঘন্টা ধরে পড়তেছিল। তাহলে এটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন কি, হ্যাড বিন বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে ওই টাইম অ্যাকশনটা এমপিটি অনুসারে কি বসবে বলেন তো, টাইম অ্যাকশন। টাইম হচ্ছে বাক্যের শেষে বসে, 2 আওয়ার্স। তাহলে দে হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখেন, মিস্টার সুজন স্কুলে 5 বছর যাবৎ শিক্ষকতা করেছিলেন। তাহলে দেখেন, অতীতকালের একটা কাজ কিছুক্ষণ যাবৎ চলমান ছিল। তাহলে মিলছে কিনা দেখেন, 5 বছর যাবৎ সে শিক্ষকতা করেছিল, কোথায় বলেন তো, স্কুলে। তাহলে এটা হচ্ছে লেন্দি একটা টাইম প্রসেস, যেখানে আপনার কি বলেন তো, সরি, এটা দিলে ভালো হবে। আচ্ছা, এটা দিই, হ্যাঁ। তাহলে এই যে সুজন হচ্ছে 5 বছর যাবৎ স্কুলে শিক্ষকতা করেছিল। তাহলে এটা অতীতকালে চলমান ছিল কাজটা, সেই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সুজন হ্যাড বিন টিচিং অ্যাট স্কুল ফর 5 years। দেখেন, সুজন হ্যাড বিন টিচিং ফর স্কুলস ফর 5 years। দিস ইজ দ্য লাইক ইংলিশ অফ দিস সেন্টেন্স, এই সুজনের। ওকে, তাহলে সুজনটা সাবজেক্ট, আর হ্যাড বিন হচ্ছে আমাদের বসবে সেন্টেন্সের টেন্সের গঠন অনুযায়ী, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে, আর বাকি অংশ হচ্ছে এক্সটেনশন শেষে বসবে। আর টাইম সবসময় আপনার কোথায় বসে, বাক্যের শেষে বসে। আচ্ছা, সেই যখন এসেছিল, আমি তখন পড়েছিলাম, আমি তখন পড়তেছিলাম, সরি। তাহলে দেখেন, এই এই যে এই কয়েকটা উদাহরণটা হচ্ছে মূলত আমাদের সেকেন্ড স্ট্রাকচার, দ্যাট মিনস ওকে। এই কয়েকটা উদাহরণ হচ্ছে আমাদের এই সেন্টেন্সে। দেখেন, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অন্যটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন দেখেন, লেটস মুভ অন। দেখেন, আর সে যখন এসেছিল, আমি তখন পড়তেছিলাম। এই যে আমি তখন পড়তেছিলাম, তাহলে দুইটা কাজ, সে আসা এবং আমি পড়া। তাহলে দেখেন, কোন কাজটা চলমান ছিল, সে যখন এসেছিল, তাহলে সে এসে থেমে গেছে, শেষ। বাট আমি তখন পড়তেছিলাম, তাহলে আমি তো তার আসার আগ থেকেই পড়তেছিলাম, এবং সে আসার পরও পড়তেছিলাম, এখনো স্টপ করি নাই। সেটা কি বাক্যে উল্লেখ আছে স্টপ করে ফেলছি? না, আমি এখনো স্টপ করি নাই। সো এই ক্ষেত্রে আমি তখন পড়তেছিলাম, তার মানে এই অ্যাকশনটা, আমার এই অ্যাকশনটা চলমান ছিল। তাহলে এটা হবে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাকি রিমেনিং কাজটা, এই যে সে এসেছিল, এটা হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো দেখেন, আই হ্যাড বিন রিডিং, এই যে আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম। when he came, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন, এই গো, কামটা আসা, আর কামের পাস্ট ফর্ম হচ্ছে কি বলতেন, কেম। এই কারণে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব পাস্ট ফর্ম হয়। ওকে, সো হি কেম। ফর এক্সাম্পলটা দেখেন, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তখন সেই উপন্যাস পড়তেছিল। তাহলে দুইটা অ্যাকশন, অতীতকালের দুইটা ঘটনা, এবং একটা ঘটনা, একটা কাজ হচ্ছে কি আগ থেকেই চলমান ছিল, সেই কাজটা হবে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেটা রিমেনিং যে টাস্কটা বা রিমেনিং যে কাজটা থাকবে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন, সেই তখন উপন্যাস পড়তেছিল, এই কাজটা হচ্ছে কি বলেন তো, আগ থেকেই চলমান ছিল, যে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তখন সেই উপন্যাস পড়তেছিল। তার মানে সেই উপন্যাসটা আগ থেকেই পড়তেছিল, আমি যাওয়ার পরও পড়তেছে, এখনো স্টপ করে নাই। তাহলে এই কাজটা চলমান। তাহলে দেখেন, হি হ্যাড বিন রিডিং আ নোবেল, এই কাজটা চলমান ছিল নাকি, এই কাজটা চলমান ছিল।
হি হ্যাড বিন রিডিং আ নোবেল। হোয়াইল দিতে পারেন যখন, বা ওয়েনও দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রনাউন্সিয়েশনটা দেখে নেন, ওয়াইল এবং ওয়েন, নট হোয়াইল এবং ওয়েন। সো এইচ এর এখানেও এইচ হবে কি বলেন তো সাইলেন্ট, এইচ হবে সাইলেন্ট লেটার, এইচ এর উচ্চারণটা হবে না। আচ্ছা, আমরা এই প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা নতুন একটা ক্লাস তৈরি করবো ইনশাল্লাহ। সেখানে সেই ক্লাস হচ্ছে আপনারা এই কনফিউশন গুলা ক্লিয়ার করতে পারবেন যে কখন কোন ওয়ার্ডের কি প্রনাউন্সিয়েশন হবে। সো ওয়েন হবে নট ওয়েন, এবং ওয়াইল হবে নট হোয়াইল। সো ওয়াইল ওয়েন আই ওয়েন্ট টু মিট হিম। সো দেখেন এই যে অংশটা, এটা হবে কি বলেন তো পাস্ট ইনডেফিনিট টেন্স। একটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং রিমেইনিংটা হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখেন আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, তাহলে when I went to meet him. So that's all. So let's move on the negative structure. So negative structure দেখেন, negative জাস্ট এই যে আমাদের auxiliary verb had, had এর সাথে not বসবে। দেখেন এই had এর সাথে not বসে দিলেই হবে। had এর সাথে not বসে দিলে কি হবে বলেন তো, আপনার নেগেটিভ হয়ে যাবে। সো দেখেন তারা 2 ঘন্টা ধরে পড়তে ছিল না, এই সেন্টেন্সে সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং কোশ্চেন খুবই কম হয়। সেই ক্ষেত্রে আমি যে একটা উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি। সো আপনারা চাইলে এই উপরে সবগুলো উদাহরণেই আপনারা নেগেটিভ করতে পারেন এবং কোশ্চেন করতে পারেন। আমি ভিডিও শর্ট করার জন্য একটা উদাহরণ আপনাদেরকে দেখাইলাম। দেখেন এখানে সাবজেক্ট যোগ হ্যাড নট যোগ বিন যোগ ভার্বের সাথে অবজেক্ট, এটা হচ্ছে আমাদের নেগেটিভের স্ট্রাকচার। সো দেখেন তারা 2 ঘন্টা ধরে পড়তে ছিল না, জাস্ট হ্যাড এর সাথে নটটা বসাই দেন, দে হ্যাড নট বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে পড়তে ছিল না। এবং সেম সেন্টেন্সে আপনি যদি কোশ্চেন করেন, তারা কি 2 ঘন্টা ধরে পড়তে ছিল, তারা কি 2 ঘন্টা ধরে পড়তে ছিল, দিস ইজ আওয়ার কোশ্চেন। সো তারা কি 2 ঘন্টা ধরে পড়তে ছিল, তাহলে আপনি কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো, হ্যাড অক্সিলারি ভার্ব বাক্যের সামনে চলে আসে, এই যে অক্সিলারি ভার্বটা বাক্যের সামনে চলে আসবে আর বাকি সব ঠিক থাকবে। তাহলে হ্যাড দে বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা যাবত পড়তে ছিল। দিস ইজ অল। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে এই বাকি সবগুলো উদাহরণেরই দেখেন, আমি যদি এটা বলি, এই যে এখানে এটার সাথে আপনি নট যোগ করে দেন যে সুজন হ্যাড নট বিন টিচিং অ্যাট স্কুল ফর লাস্ট 5 ইয়ার্স অর ফর 5 ইয়ার্স। সুজন হচ্ছে কি বলেন তো 5 বছর যাবত স্কুলে শিক্ষকতা করেনি। আমি যখন এসেছিলাম তখন সে পড়তে ছিল না, এই হ্যাডের সাথে নট যোগ করে দেন। তাহলে এখানে যদি আপনি আবার এখানে এরকম করেন যে হ্যাড দিয়ে কোশ্চেন তৈরি করতে চান, তাহলে এটা কি হবে যে আমি যখন পড়তেছিলাম তখন কি সে পড়তে ছিল, কোশ্চেন কি হবে বলেন, আমি যখন এসেছিলাম তখন কি সেই পড়তে ছিল। তাহলে হ্যাড আই বিন রিডিং হোয়েন হি কেম, যে আমি কি তখন পড়তে ছিলাম যখন সে এসেছিল। এভাবে আপনি চাইলে কোশ্চেন তৈরি করতে পারেন। জাস্ট এই হ্যাডটাকে ওই সাবজেক্টের শুরুতে, সাবজেক্ট হি এর শুরুতে নিয়ে আসলে কোশ্চেন হবে, আর হেডের সাথে নট বসাইলে নেগেটিভ হবে। দ্যাটস অল। সো thank you for having me here and also watching my videos. So once again, if you don't subscribe yet, so please do it. It will inspire me to make videos. That's all.